ডিবি যেটা বলছে তাতে করে আমাদের যে মূল্যস্ফীতি 10%-এর উপর এখন আছে, তার উপর আরও 10% যোগ হবে। ঠিক অ্যাপ্রোচে কি আগাচ্ছে সরকার? এই সরকার কিন্তু বলেছে তারা কিন্তু প্রায় 1 লাখ কোটি টাকার হয়তো বাজেট তারা কাটছাট করবেন। এই নিত্যপণ্যের মূল্যস্ফীতি বহন করার ক্ষমতা বাংলাদেশের 66% মানুষের নাই। জ্বালানি আমদানি করতে আমাদের মোটামুটি 12 থেকে 13 বিলিয়ন ডলার লাগে, মানে মোটামুটি ভাবে মাসে আপনাকে 1 বিলিয়ন ডলার খরচ করতে হয়। রাজনৈতিক সরকার কিন্তু অনেক কিছু পারে। মূল্যস্ফীতি ব্যবস্থাপনার আর কোনো কিছু ছিল কিনা সরকারের হাতে? কর্মসংস্থান বাংলাদেশের অর্থনীতি তৈরি করাটা অত্যন্ত দুরূহ একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অরাজনৈতিক সরকারের কাছে প্রত্যাশা বেশি আমাদের, কিন্তু ওনার ক্ষমতাটা কিন্তু রাজনৈতিক সরকারের চেয়ে কম। টেকনোলজি যেভাবে চেঞ্জ হচ্ছে, আপনি কিন্তু সেইভাবে আপনি এমপ্লয়মেন্ট দিতে পারছেন না। গত কয়েক সপ্তাহ ধরে কাঁচামরিচ দাম মানে 150 থেকে 250-এর উপরে। এই সমস্যাটা কিন্তু কঠিন একটি সমস্যা। 1,14,000 কোটি টাকা সদ্য সমাপ্ত অর্থ বছর আপনাকে সুদ দিতে হয়েছে। সরকারকে চিন্তা করতে হবে যে কোথায় তারা তাদের খরচটাকে কাট করবে। আপনি কালো টাকা সাদা করার পথটা বন্ধ করলেন, ঠিক আছে। বিজয়ী দেখবেন রবিবার রাত 9টায়। প্রযোজনা স্বপন বীর। নিবেদক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC।